হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খুদা, হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খুদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হিদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খুদা, আল্লাহর বান্দির কান্না বন্ধ নাই। স্বামী বেচারা তালাকের জিনিসটা দিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দি এবার জায়নামাজটা বিছাই আল্লাহর দরবারে কান্না করেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার স্বামীকে হেদায়াত দিয়ে দাও আর আমাকে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দার 6টা কন্যা সন্তান হয়ে গিয়েছেন, 7টা সন্তান পেটের মধ্যে এসেছেন। আল্লাহর বান্দা স্ত্রীকে কি দিয়েছেন বলেন? তালাকের নোটিশ দিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দি একদিন রাতের মধ্যে ঘুমাইয়া যায়। আল্লাহর বান্দাকে আল্লাহ কিভাবে ঘুরাইয়া সঠিক পথের মধ্যে নিয়ে আসেন, দিনের পথের মধ্যে নিয়ে আসেন। আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দি একদিন রাতের মধ্যে ঘুমাইয়া যায়। আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দি রাতে যখন ঘুমাইয়া যায়, আল্লাহর বান্দার থেকে উঠিয়া, স্বামীর থেকে উঠিয়া ভোরের এক কোনায় জায়নামাজটা বিছাইয়া আল্লাহর দরবারে দাঁড়াইয়া গিয়াছে আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে তুমি মাফ করিয়া দাও আর আমার স্বামীকে হেদায়াতের মালা পরাইয়া দাও। আল্লাহর বান্দা বলেন, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম করিয়া দিয়েছেন। কিয়ামতের মাঠের ভয়াবহতা আমি স্বপ্নের মধ্যে দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের মাঠ চালু করিয়া দিয়েছেন। কঠিন কিয়ামতের মাঠ কেমন হয়েছে? সূর্যটা আধা হাত মাথার উপরে এসে গিয়েছেন, জমিনটা তামা হয়ে গিয়েছে, আপন আপন মানুষ থেকে দূরে সরিয়া গিয়েছেন। কেউ কারো কাছে ভিতরে থাকতে পারবেন না, কেউ কারো কাছে থাকতে না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন 8 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ছায়া দেন। 1 নম্বর হচ্ছেন ওই বান্দা, যেই বান্দা আজান হয়ে গেলে মসজিদের মধ্যে দৌড়াইয়া নামাজ আদায় করত। আর 2 নম্বরে ওই যুবক বান্দা, যেই বান্দা যুবককালীন থাইকা আল্লাহর ইবাদত বন্দেগী করিয়াছে। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ কঠিন হুঙ্কার দিয়ে দিলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হুঙ্কার দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুঙ্কারে আসরে মাঠ থরথর করিয়া কাঁপতেছে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা জাহান্নামকে 70,000 সিরকল লাগাইয়া আটকাইয়া দাও। জাহান্নাম বলতেছেন, আল্লাহ যারা আপনার হুকুম মানে নাই, নাফরমানি করিয়াছেন, নামাজ আদায় করিয়া নাই, ওয়াজ মাহফিল শুনিয়াও দিনের পথে আসে নাই, তাদেরকে আমার পেটে দিয়ে দাও, আমার পেট শান্ত করব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফেরেশতা জাহান্নামকে সিরকল দিয়ে আটকাইয়া দাও। আল্লাহর বান্দা বলেন, জাহান্নামকে আটকাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছে, যারা আমার বান্দা আমার দেওয়া নিয়ামত পাইয়া আমার শুকরিয়া আদায় করে নাই,
ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা গুনাহগার আর যারা ভালো তাদেরকে আলাদা করিয়া দাও। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে ভালো ব্যবহার করব। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করিয়াছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাদের সঙ্গে আজকে ভালো ব্যবহার করব। যারা আমার দেওয়া নিয়ামত ফুল ফল বৃক্ষ লতা ভোগ করিয়া, আমার দেওয়া নিয়ামত নদীর মাছ, আমার দেওয়া নিয়ামত ধান ক্ষেতের ধান খাইয়া আমার দেওয়া শুকরিয়া আদায় করে নাই, আজকে আমি আল্লাহ তাদের সঙ্গে কোনো ভালো ব্যবহার করব না। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একদলকে জান্নাতের মধ্যে দিয়ে দিলেন, আর একদলকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। ঘটনা কমে আমি দেখি, আমার ঘটনা কমে আমার হাতটাও জাহান্নামীদের অন্তর্ভুক্ত মধ্য হয়ে যায়, আমিও জাহান্নামী দলেদের মধ্যে শামিল হইয়া যাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিয়ে বললেন, ফেরেশতা জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আল্লাহর বান্দা বলেন, আমি যখন আমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হয়, প্রথম জাহান্নামের মধ্যে যখন আমাকে ফেরেশতারা নিয়ে যায়, প্রথম জাহান্নামের দরজাটা যখন খোলা হয়, প্রথম জাহান্নামের দরজায় যাইয়া দেখি আমার প্রথম কন্যাটা হাজির। হাত এইভাবে দিয়ে বলে, খবরদার আমার বাবাকে জাহান্নামে দিও না। যদি আমার বাবাকে জাহান্নামে দিতে চাও, আমাকে আগে জাহান্নামে দাও, কারণ এই বাবা কতদিন না খাই আমাদেরকে খাওয়াইছেন, এই বাবা কতদিন না পোশাক পরে আমাদেরকে পোশাক পরাইছেন। ফেরেশতারা যদি আমার বাবাকে জাহান্নামে দিতে চাও, তাহলে আগে আমাকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহর বান্দা বলেন, ফেরেশতা আমার প্রথম কন্যার কথা শুনিয়া প্রথম জাহান্নাম থেকে সরিয়া যায়। দ্বিতীয় জাহান্নামের দিকে যখন আমাকে নিয়ে যাওয়া হয়, দ্বিতীয় জাহান্নামের দিকে যখন আমাকে নিয়ে যাওয়া হয়, জাহান্নামের দরজা যখন খোলা হয়, দ্বিতীয় জাহান্নামে যাইয়া দেখি আমার দ্বিতীয় কন্যাটা হাজির। দ্বিতীয় কন্যা ডাক দিয়ে বললেন, ফেরেশতা আমার বাবাকে জাহান্নামে দেওয়া যাবে না, কারণ এই বাবা কত রাত না ঘুমাইয়া আমাদেরকে পোশাক দিয়েছেন। বাবা নিজেও সুন্দর পোশাক পরতে পারে না, ঈদের মধ্যে ছিঁড়া ফাড়া পুরান পোশাক পরিয়াছেন, কিন্তু আমাদের পোশাকের মধ্যে কোনো কমতি দেই নাই। যদি আমার বাবাকে জাহান্নামে দিতে চাও, তাহলে আমাকে আগে জাহান্নামে দাও। আল্লাহর বান্দা বলেন, এরকম করে আমাকে 3 নম্বর জাহান্নামের মধ্যে নিয়ে যায়। 3 নম্বর জাহান্নামের মধ্যে যায় দেখে আমার তৃতীয় নম্বর কন্যাটা হাজির। চতুর্থ নম্বর জাহান্নামে যায় দেখে চতুর্থ কন্যাটা হাজির। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ মানুষ হবে জাহান্নামী। 4-5 জানুয়ারের থেকেও মানুষ নিকৃষ্ট। কোন সকল মানুষ? যে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলেন নিয়ামত, চোখ দ্বারা দেখেন না। আল্লাহ বলতেছেন, আমি চোখ দিলাম নিয়ামত, চোখ দ্বারা তারা দেখে না। চোখ দ্বারা আমরা কি দেখি না? দুনিয়ার সমস্ত কিছুই দেখতেছি, কিন্তু আল্লাহ যা দেখতে বলেছেন তা আমরা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখ দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দেখতে বলেছি, বান্দা কোরআনের পৃষ্ঠাটাও খুলিয়া দেখে না। বান্দা যদি কোরআনের পৃষ্ঠাটা খুলিয়া দেখতো, আমি আল্লাহ রাব্বুল কারণে তার চোখের পাওয়ার বাড়াইয়া দিতাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কান দিলাম, কান দ্বারা শুনে না। কান দ্বারা কি শুনে না? দুনিয়ার সমস্ত কিছু বান্দা বান্দি শুনতেছেন, এই কান দিয়ে গীবত শেখায় শুনতেছেন, এই কান দ্বারা গান বাজনা শুনতেছেন, আবার এই কান দ্বারা ওয়াজের ময়দানের ওয়াজও শুনতেছেন, নসিহতও শুনতেছেন, কোরআন তেলাওয়াতও শুনতেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই কান দ্বারা আমি যা কিছু শুনতে বলেছি বান্দা বান্দি তা শুনে না। আমি আল্লাহ রব্বুল আলামিন কান দিয়েছি, এই কান দ্বারা কোরআনের তেলাওয়াত শুনবে, হাদিসের কথা শুনবে, আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী শুনবে, সাহাবীদের ঘটনা শুনবে। কিন্তু বান্দা বান্দি আমার দেওয়া নিয়ামত চক্ষু দিয়া, আমার দেয়া নিয়ামত কান দ্বারা এগুলো শুনে না। বান্দা বান্দি আমার দেয়া চক্ষু নিয়ামত পাইয়া দুনিয়ার অসংখ্য জিনিস, যত নিকৃষ্ট খারাপ জিনিস আছে সব কিছু দেখে, এবং আমার দেওয়া কান দ্বারা বান্দা বান্দি ভালো কিছু শুনে না, গান বাজনা শুনে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এই সমস্ত মানুষ হলো চতুষ্ঠ পথ, অর্থাৎ 4-5 জানুয়ারের চেয়েও নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আর এই সমস্ত মানুষ হবেন জাহান্নামী। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আর জাহান্নামকে আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন মানুষ এবং পাথর দিয়া। অন্য কোনো জগতের মানুষ আপনার মতো আমার মতো মানুষকে দিয়াই জাহান্নামের আগুন জ্বলাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এইটুকু থেকে হেফাজত করুন, বলেন আমিন। জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবেন? নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে তাও জানিয়ে দিয়েছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। সৎ কাজকর্ম করবে যারা, তারা হবেন জান্নাতি, আর অসৎ খারাপ কাজকর্ম করবেন যারা, তারা হবেন জাহান্নামী। জান্নাতের পথে যদি আপনি যান, যেমন মনে করেন শেরপুর শহরের রাস্তায় আপনাদের এই পাশ দিয়েও আছে, মনে করেন এই পাশ দিয়েও আছে। এখন একজন লোককে যদি জিজ্ঞাসা করেন, যেমন আমি নতুন মানুষ সে জায়গায় আসছি, আমি যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করি, ভাই কোন পাশ দিয়ে গেলে সহজ হবে, সেই ব্যক্তিটা যদি বলে যে ডান পাশ দিয়ে গেলে আপনার দ্রুত হবে এবং সহজ হবে, কোনো ঝামেলা হবে না, নিরাপত্তাটা সহজ যেতে পারবেন। আর যদি বাম রাস্তা দিয়ে যান আপনার সমস্যা হবে, বিপদে পড়তে পারেন। এখন যদি আমি ডান পথে না যাই, বাম পথে ইচ্ছাকৃতভাবে যাই, তাহলে আপনারাই বলেন আমি কি বিপদে পড়ব কি না? কারণ আমাকে ডান পথও দেখানো হয়েছে, বাম পথও দেখানো হয়েছে। আল্লাহ এটাই বলতে চাইতেছেন যে তোমাদের জন্য সৎ পথেরও ব্যবস্থা করেছি, যেখানে গেলে খারাপ হবে সেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছি। এখন যদি তোমরা ইচ্ছা করে ডান পথ দিয়ে চলো, অর্থাৎ সৎ কাজকর্ম করো, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে। আর যদি খারাপ কাজকর্ম করো তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দেন, নবী মুহাম্মদ আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, পুরুষ মানুষ আগামীকাল জুমার নামাজ মসজিদে অনুষ্ঠিত হবে। পুরুষ মানুষ যদি ঘর থেকে বাহির হইয়া মসজিদে যায় নামাজ আদায় করে জুমার নামাজ, আল্লাহর ঘর মসজিদে যাইয়া যদি পুরুষ মানুষ জুমার নামাজ জামাতে সহিত আদায় করিয়া নেয়, আর আম্মাজান যদি ঘরের এক কোনায় যায় নামাজ বিছাইয়া যদি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিয়া নেয়, আল্লাহ তাআলা বলেন নবী মুহাম্মদ আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, পুরুষ মসজিদে যাইয়া যে পরিমাণ সওয়াব পাবে, আম্মাজান ঘরের এক কোনায় যাই নামাজ বিছাইয়া যদি জোহরের নামাজ আদায় করিয়া নেয়, পুরুষের সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আম্মাজানকে দিয়ে দিবে। তাহলে আম্মাজানদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন। যারা বলে ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই, ইজ্জত দেয় নাই, তাদের মতো কম ভক্ত কবি নাই জমিনের মধ্যে আছে কিনা? অনেকে বলেন নারীদেরকে আল্লাহ
ইজ্জত দেয় নাই, সম্মান দেয় নাই, ইসলাম অধিকার দেয় নাই। ইসলাম কি অধিকার দিয়েছে কিনা? দিয়েছে। আল্লাহ নবী বলেন, এরে উম্মতের দল, কোন আম্মাজান যদি সন্তান গর্ভে নিয়ে যদি 10 মাস অপেক্ষা করেন, 9 মাস অপেক্ষা করেন, আর আম্মাজান যদি সন্তান প্রসব করার সময় যদি আম্মাজান মৃত্যুবরণ করিয়া যায়, ইন্তেকাল করিয়া যায়, আল্লাহ নবী বলেন এর উম্মতের দল, সেই আম্মাজান শহীদি মর্যাদায় জান্নাতে চলিয়া যাবে। ভাই সুবহানাল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন? কি বলতেছেন আপনারাই জানেন। সুবহানাল্লাহ বললে তো আমার কাছে অন্তর্ভুক্ত তো আসা দরকার। সুবহানাল্লাহ কি বলতেছেন আপনারাই জানেন, নাকি বাসায় থেকে নিষেধ করে দিয়েছে? বাসায় থেকে কি নিষেধ করে দিয়েছে? বাসায় থেকে কাকে নিষেধ করে দিয়েছে একটা হাত তুলে দেখাই। কাউকে নিষেধ করে দেয়নি। একজন হাত উঠেছে, ছোট বাচ্চা, বয়স মনে হয় 7 বছর। যাই হোক, মুসলমানদের আওয়াজ তো এরকম থাকা উচিত। যুদ্ধের নামটা মনে হচ্ছে না, কোনো এক যুদ্ধের সময় সাহাবে কেরাম ফজরের সময় গাছের ডাল ভেঙে মেসওয়াক করবেন। কি করবেন ভাই? মেসওয়াক। আমরা সচরাচর গ্রামে মানুষ করে থাকি, যাদের পকেটে আছে তো আলহামদুলিল্লাহ। তো মেসওয়াক করতেছেন, অপর দিকে কাফেররা মনে করতেছেন যে মুসলমান নবীর সৈন্যদল যেইভাবে গাছের ডাল ভেঙে মুখের ভিতর লাগাইতেছে, এরা যদি এই গাছের ডাল ভেঙে মুখে না লাগায় আমাদের পিঠের উপর যদি ফালায়, তাহলে আমাদের অবস্থা শেষ হয়ে যাবে। অথচ মুসলমানদের তখন তারা মেসওয়াক করতেছেন, নামাজ আদায় করবেন। এতটুকু দেখেই কাফের সেই যুদ্ধ থেকে পালিয়ে গেছেন আর মুসলমান বিজয় হয়ে গিয়েছে। মুসলমানদের আওয়াজ তো তেমন থাকা দরকার। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা এই সেই একই ধরনের লোক হয়ে গিয়েছেন। একটু আগায় আসি এবং জিকির করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকা জায়গাটা বন্ধ করে দেই। যার যা ফাঁকা জায়গা আছে ভাই, যতটুকু লোক আছে এতটুকু আলহামদুলিল্লাহ। শুধু ফাঁকা জায়গাটা বন্ধ করে বসি, পরবর্তীতে আর কোনো কিছু করা লাগবে না। আসেন একটু কষ্ট করে আগায় আসেন আর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি আল্লাহকে খুশি করবেন না শয়তানকে? কাকে খুশি করবেন? আল্লাহকে যদি খুশি করতে চান তাহলে একটু কষ্ট করে আগায় আসেন, একটু কষ্ট করে মেহেরবানি করে আগায় আসেন। একবারে চাপে চাপে লেগে যাই, পিছনে মানুষ আসবেন, বসবেন, আপনারা একেবারে বসে বলবেন আর উঠবেন না ইনশাআল্লাহ। একটু কষ্ট করে আগে যে আর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, জোরে, লা ইলাহা। আর একটু জোরে বলেন, আপনাদের আওয়াজ যেন মাইকে পৌঁছায়, তাহলে আশেপাশে মানুষ বুঝবে মনে হয় অসংখ্য লোক আছে। আপনার দ্বারা একটা ভাই যদি আসতে পারে অনেক উপকার হবে, আপনার উপকার হবে, সেই ভাইয়ের উপকার হবে। একটু আগায় আসি আর জিকির করি জোরে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান শুনে আছো যারা বসিয়া, তাদের জন্য কান্দেন নবী মদিনা, তাদের জন্য কান্দেন নবী মদিনা। সেই নবীর জন্য কি মায়া হই না, সেই নবীর জন্য কি মায়া হই না। হাইরে উম্মা
আসো না হাইরে উম্মাত নামাজকে নে পড়ো না। বলতেছিলাম মহিলাদের ইজ্জত সম্মান আল্লাহ কি বাড়িয়ে দিয়েছেন কি না। অতএব মহিলাদেরকে নিয়ে যারা টানাটানি করবে, বাহিরে বের করে দিতে যাবে, মনে করবেন এরা ফেতনাবাজ। আর ইসলামে ফেতনাবাজদের কোনো জায়গা নেই, স্থানও নেই। আল্লাহর নবী বলেন, আম্মা জান যদি ঘরের ভিতরে ইবাদত বন্দেগী করেন, আর পুরুষরা কোথায় করবে বলেছিলাম? মসজিদে। পুরুষ মসজিদে ইবাদত করবে আর আম্মা জানেরা ঘরে ইবাদত করবে। আম্মা জানেরা কি সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে? যদি আম্মা জানেরা সেই পরিমাণ সওয়াব পেয়ে যায়, তাহলে আম্মা জানদেরকে আর বাহির করা কোনো প্রয়োজন নাই। উদাই টানাটানি চেষ্টা মেষ্টা করে মহিলাদেরকে বাহির করা কোনো প্রয়োজন নাই। ঘরের ভিতর থাইকা যদি আম্মা জানেরা সেই সম্মান পায়, তাহলে বাহিরে বাইর করা আমাদের খামাখা কোনো প্রয়োজন নেই। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে উম্মতের দল, যেই ঘরে কন্যা সন্তান বেশি হয় সেই ঘরে বিবাহ করো। কারণ আমি মুহাম্মদ, আমার উম্মত বেশি হবে বলে আমি গর্ব করিয়া আমার উম্মতকে আমি সবার আগে জান্নাতে নিয়ে যাব। আমার উম্মতের আগে কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। আমার উম্মতের আগে কোন উম্মত জান্নাতের গেট পর্যন্ত যাইতে পারবে না। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহ নবী বলেন, আমি মুহাম্মদ জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোনো উম্মত জান্নাতে যাইতে পারবে না। আমি মুহাম্মদের উম্মত জান্নাতের গেটের চাবি খোলা পর্যন্ত অন্য কোনো উম্মতে জান্নাতের গেটের চাবি খুলতে পারবে না। আল্লাহ নবী বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদেরকে সম্মান দিয়ে গেলাম। কিয়ামতের আগ পর্যন্ত আম্মা জান যদি পর্দাশীল হয়ে থেকে থাকেন, আম্মা জানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্মান দিয়েছেন, যত কিছু চেষ্টাই করুক না কেন আম্মা জানের সম্মান কেউ কমাইতে পারবে না। পুরুষেরা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, আর আম্মা জানেরা ঘরে সেই নামাজ আদায় করবে, আম্মা জানেরাও সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। অতএব আম্মা জানদেরকে বাহির করা কোনো প্রয়োজন নাই। আম্মা জানদেরকে যারা বাহিরে করতে চায়, মনে করবেন এরা ফিতনাবাজ। ইসলাম ফিতনাকে পছন্দ করে না, ফিতনার কোনো জায়গা নাই। নারীরা দুর্বল। আল্লাহ বলেন, আমি মুহাম্মদ 4 কন্যার বাবা। এই কন্যার বাবারা যদি একটা কন্যা সন্তান পাও, শুকর আদায় করো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গিয়েছো। যদি 2টা কন্যা সন্তানের বাবা হয়ে যাও, শুকর আদায় করিও, তুমি 2টা জান্নাতের মালিক হয়ে গিয়েছো। 2 সন্তানের বাবাকে নবী বলেন নাই তুমি 2টা জান্নাতের মালিক হয়ে গিয়েছো, কিন্তু 2 কন্যা সন্তানকে আল্লাহ নবী বলেন, তুমি 2টা কন্যা সন্তান পেয়েছো তাই নয়, তুমি 2টা জান্নাতের মালিক হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ তাও বলেন না। এর আগেও বলে দিলাম যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন। একটা উদাহরণও দিয়ে দিলাম যুদ্ধের বিষয়, তারপরও সুবহানাল্লাহ বলতে চাইতেছেন না। আপনারা যে কি অবস্থায় আছেন আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথা বলতেছি আপনাদের কি বোঝানো কষ্ট হইতেছে? যদি কষ্ট হয় বলবেন, যদি কষ্ট না হয়ে থাকে তাহলে যেখানে যা প্রয়োজন ঠিক সেই জায়গায় সেটাই দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বলতেছিলাম
নবী বলেন, যাই একটা কন্যা সন্তানের বাবা হয়েছো, একটা জান্নাতের মালিক হয়ে গিয়েছো। দুইটা কন্যা সন্তানের বাবা যাই হয়ে গিয়েছো, দুইটা কন্যা সন্তানের মালিক হওয়ার কারণে দুইটা জান্নাতের মালিক হয়ে গিয়েছো। তো নারীরা দুর্বল, শুধু নারীরা কি দিক দিয়ে দুর্বল? সমস্ত মানুষই হলেন দুর্বল। আল্লাহ তাআলা কুরআনে কারিমের মধ্যে তাও বলে দিয়েছেন, ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে দুর্বল করে বানাইছি। এই দুর্বলদের মধ্যে নারীরা হলেন আর একটু বেশি দুর্বল। কেমন দুর্বল? মানুষ কেমন দুর্বল? বড় মহাসমুদ্রের মধ্যে নীলতিমি বসবাস করে, অসংখ্য নীলতিমি। এক একটা নীলতিমির প্রত্যেক দিন খাদ্যের প্রয়োজন, খাবারের প্রয়োজন 1000 কেজি চিংড়ি মাছ। নদীর মধ্যে, বন্যের মধ্যে অসংখ্য জীবজন্তু থাকে, এদের খাবারের ব্যবস্থা করিয়া দেন কে? কর্তা ওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাত ইসকে তু আজলা মাকাব। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। खराब लगे? आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बुर हो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बुर हो। वल्ला कोई जारात जहा मैंने है, वल्ला कोई जारात जहा मैंने है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহর নবী বলেন, যারা একটা কন্যা সন্তানের বাবা হয়েছো, একটা জান্নাতের মালিক হয়ে গিয়েছো। যারা দুইটা কন্যা সন্তানের মালিক হয়েছো, দুইটা জান্নাতের মালিক হয়ে গিয়েছো। এখানে পুরুষদের কথা আল্লাহর নবী বলেন নাই। অনেক পুরুষ আছেন কন্যা সন্তান হইলে বেজার হয়, আছেন এলাকার মধ্যে। মেয়ে সন্তান হইলে বিরক্ত হয়, স্ত্রীকে গালিগালাজ করে। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, এ কন্যা। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি এত কন্যা হই কেন? ছেলে হইতে পারে না? অনেক ধন আছে, স্ত্রীকে গালিগালাজ পর্যন্ত করে, এত কন্যা হয় কেন, এত কন্যা হয় কেন? ছেলে সন্তান হইতে পারে না? এরকম কম ভক্ত এই জমিনের মধ্যে আছে কিনা? সন্তান দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইযাওয়িজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কদির। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদির। জামিউল মাআল ফিল কুরআনে হাকিম
تكاثرت عنه أفهام الرجال আল্লাহ ডাক দিয়ে বলেন আসমান জমিনের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই একটা সন্তান দেই, কাউকে দুইটা সন্তান দেই, আবার কাউকে দুইটা ছেলে দেই, কাউকে দুইটা মেয়ে দেই। আমি আল্লাহ আবার চাইলে কাউকে কোনো কিছু দেই না। ইচ্ছা কার? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक काम है या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखे मुझ में तुझको एक नजर। সন্তান দেওয়ার মালিক কে? আজকে বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে সন্তান নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা করেন। আপনি একটু দেখবেন, পেপার পত্রিকায় দেখবেন, বাংলাদেশে মৃত্যুর হার যদি 30% হয়, জন্মের হার 70% হইতেছে। সন্তান দেই কে? মানুষ যতই চেষ্টা করুক পারবে না ফিরাইতে। আল্লাহর উপর আর কারো ক্ষমতা নাই। তো বলতেছিলাম, নারীরা এমনিই দুর্বল, মর্যাদাও বেশি। অনেকে আছে যে মেয়ে সন্তান হইলে গালিগালাজ করে, ছেলে সন্তান হইলে খুশি হয়। এমনই একটা উদাহরণ আপনাদেরকে আমি শুনিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা স্ত্রী একটা কন্যা সন্তান হয়েছে দিয়ে গালিগালাজ দেই, দুইটা কন্যা সন্তান হয়েছে আবারও গালি দেই, বারবার বলে এই বেবি আমার, বারবার তোমার কেন সন্তান কন্যা সন্তান হয়, বারবার কেন কন্যা সন্তান হয়। আল্লাহর বান্দা যতবার বিবিকে গালিগালাজ দেয়, কটূক্তি কথা বলে, বিবি কোনো কথার জবাব দেয় না। কারণ জবাব না দেওয়াটাও আল্লাহর পক্ষে একটা নিয়ামত। বিবি কোনো জবাব দেয় না, স্বামী প্রায় সময় গালিগালাজ দেয়, এত কন্যা হয় কেন, এত কন্যা হয় কেন। আল্লাহর বান্দি স্বামীর কথাই কোনো জবাব দেয় না, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে থাকেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যেই বান্দা বান্দি ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তার সাথী হয়ে থাকব। এটা কি কম বড় পুরস্কার? আল্লাহ যদি আপনার সাথে থাকেন আরো কোনো মানুষের প্রয়োজন আছে? সমস্ত দুনিয়া যদি একত্রিত হয়, আল্লাহ যদি আপনার বিপক্ষে হয়ে যায়, তাহলে আপনি কি টিকতে পারবেন? ফেরাউন টিকতে পারছেন? হামান টিকতে পারছেন? সাজ্জাদ টিকতে পারছেন? নমরুদের মতো এত বড় একটা ধনী সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ কি দিয়ে সাইজ করেছেন? অসুস্থ একটা মশা দিয়ে সাইজ করেছেন। তো স্বামী বেচারা প্রায় সময় স্ত্রীকে গালিগালাজ দেয়, এই বিবি এত কন্যা হয় কেন, এত কন্যা হয় কেন। স্ত্রী ধৈর্য ধারণ করেন, কারণ যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ রব্বুল আলামিন তার সাথী হয়ে যান। এটা দুনিয়ার মধ্যে পুরস্কার। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ধৈর্য ধারণ করে যারা থাকবে আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসেবে তাদেরকে জান্নাত দিয়ে দিব। জান্নাত তো जुगसे या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাতে যাওয়ার আশা আছে? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। জান্নাতে যাইতে হলে আমাদের কি কাজ করতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। তো স্ত্রীকে প্রায় সময় গালিগালাজ দেয়, এত কন্যা সন্তান হয় কেন, এত কন্যা সন্তান হয় কেন। কিন্তু আল্লাহর বান্দি স্বামীর কথাই কোনোদিন জবাব দিতে চাই না, জবাব দেও না। কিন্তু বর্তমানে এমনও আম্মা জান আছে, স্বামী যদি একটা কথা বলিয়া ফেলে আর স্ত্রী 3টা কথা বলারও চিন্তা ভাবনা করে না। আছে এরকম? আছে কিছু, বেশি না, আবার কম বেশ আছে। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন। আল্লাহ ব্যতীত যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে স্বামীর পায়ে সেজদা দেওয়ার হুকুম নিয়ম থাকতো। এই জন্য
বলতেছিলাম কি যে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছাই স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছাই স্বাগতম, বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছাই স্বাগতম, প্রিয় অতিথির আগমন। শুভেচ্ছাই স্বাগতম। বালুয়াকান্দার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, বালুয়াকান্দার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আল্লাহু আকবার। যারা দাঁড়িয়ে আছি বসে পড়ি, যারা দাঁড়িয়ে আছি বসে পড়ি। বলেন। তো বলতেছিলাম কি যে ওনাদের কাজ ওনাদেরকে করতে দেন, আপনাদের কাজ আপনারা করেন। যারা দাঁড়িয়ে আছে বসে পড়ি ইনশাআল্লাহ। বলতেছিলাম কি যে একটা কন্যা সন্তান হয়, গালি দেই স্বামী, এত কন্যা সন্তানকে, দুইটা হয় আবারও গালি দেই। স্বামী বলে যে তোমার শুধু খালি কন্যা সন্তানই হয়, ছেলে হতে পারে না। তো আল্লাহর বান্দি স্বামীর কথায় কোনো প্রতিবাদ করে না, আল্লাহর দরবারে শুধু ধৈর্য ধারণ করেন। আর ধৈর্য ধারণ যারা করবে আল্লাহ তাদের কি আছেন? সাথে আছেন। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের সাথে আছেন, এবং আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর বান্দা প্রায় সময় স্ত্রীকে গালিগালাজ দেয়, এত কন্যা সন্তান হয় কেন, এত কন্যা সন্তান হয় কেন। স্ত্রী স্বামীর কথাই কোনো উত্তর দেয় না। রাত্রিতে হইলে আল্লাহর দরবারে যাই নামাজটা বিছাইয়া দাঁড়াইয়া যায়, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আমাকে আপনি মাফ করিয়া দেন, আর আমার স্বামীকে হেদায়েতের মালা পরাইয়া দেন। এই দোয়া চলতেছেন, এই দোয়া চলতেছেন। ধৈর্য ধারণ যারা করবে দুনিয়ার মধ্যে তাদেরকে আল্লাহ পুরস্কার দিয়ে দিবেন। ধৈর্য ধারণ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, আল্লাহ তাকে পুরস্কার দিয়েছেন। ধৈর্য ধারণ ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়েছেন। সুলাইমান নবী, আর তোমাকে আর রাখার কোনো প্রয়োজন নাই। আল্লাহর বান্দা গালি দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করার জন্য পরের বছর আল্লাহ রব্বুল আলামিনের স্ত্রীর গর্ভে আরেকটা সন্তান দিয়া দেন, আরেকটা কন্যা সন্তান। এসে বলেন আল্লাহ প্রদত্ত। আগে তো মনে করেন পরীক্ষা করার মতো কোনো কিছু ছিল না, এখন তো যন্ত্র বাহির হয়েছে, দেখা যায়। তো আরেকটা সন্তান ভিতরে আসেন। স্বামী বেচারা এবার ডাক দিয়ে বলেন, স্ত্রী 6টা কন্যা সন্তান হয়েছে, কিছুই বলি নাই, শুধু তোমাকে গালিগালাজের উপরে রাখিয়াছি। এবার 7 নম্বর সন্তানটা যদি কন্যা হয়, গাড়ি বুঝা রেডি করিয়া রাখ, তুই সেদিন থেকে তালাক হয়ে যাবি। স্ত্রী স্বামীর কথা তারপর উত্তর দেয় নাই। ধৈর্য ধারণ করছে কার উপর? আল্লাহর উপর। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথী হয়ে যাব। হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খুদা, হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খুদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহ
অন্ধ যে সবাই ধরাতে আসিয়াজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হিদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা আল্লাহর বান্দির কান্না বন্ধ নাই স্বামী বেচারা তালাকের জিনিসটা দিয়ে দিয়েছেন আল্লাহর বান্দী এবার যাইনা মাসটা বিছাই আল্লাহর দরবারে কান্না করেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার স্বামীকে হেদায়াত দিয়ে দাও আর আমাকে মাফ করিয়া দাও আল্লাহর বান্দার 6টা কন্যা সন্তান হয়ে গিয়েছেন 7টা সন্তান পেটের মধ্যে এসেছেন আল্লাহর বান্দা স্ত্রীকে কি দিয়েছেন বলেন তালাকের নোটিশ দিয়ে দিয়েছেন আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দি একদিন রাতের মধ্যে ঘুমাইয়া যায় আল্লাহর বান্দাকে আল্লাহ কিভাবে ঘুরাইয়া সঠিক পথের মধ্যে নিয়ে আসেন দিনের পথের মধ্যে নিয়ে আসেন আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দি একদিন রাতের মধ্যে ঘুমাইয়া যায় আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দি রাতে যখন ঘুমাইয়া যায় আল্লাহর বান্দার থেকে উঠিয়া স্বামীর থেকে উঠিয়া ভোরের এক কোনায় যাই নামাজটা বিছাইয়া আল্লাহর দরবারে দাঁড়াইয়া গিয়েছে আর আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে তুমি মাফ করিয়া দাও আর আমার স্বামীকে হেদায়াতের মালা পরাইয়া দাও আল্লাহর বান্দা বলেন আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম করিয়া দিয়েছেন কিয়ামতের মাঠের ভয়াবহতা আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের মাঠ চালু করিয়া দিয়েছেন কঠিন কিয়ামতের মাঠ কেমন হয়েছে সূর্যটা আধা হাত মাথার উপরে এসে গিয়েছেন জমিনটা তামা হয়ে গিয়েছে আপন আপন মানুষ থেকে দূরে সরিয়া গিয়েছেন কেউ কারো কাছে ভিতরে থাকতে পারবেন না কেউ কারো কাছে থাকতে না সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন 8 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ছায়া দেন এক নম্বর হচ্ছেন ওই বান্দা যেই বান্দা আজান হয়ে গেলে মসজিদের মধ্যে দৌড়াইয়া নামাজ আদায় করত আর 2 নম্বরে ওই যুবক বান্দা যেই বান্দা যুবক কালীন থাইকা আল্লাহর ইবাদত বندگی করিয়াছে আল্লাহর বান্দা বলেন আল্লাহ কঠিন হুঙ্কার দিয়ে দিলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হুঙ্কার দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কারে আসরে মাঠ থরথর করিয়া কাঁপতেছে অপরদিকে জাহান্নামের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা জাহান্নামকে ৭০,০০০ শিরকল লাগাইয়া আটকাইয়া দাও জাহান্নাম বলতেছেন আল্লাহ যারা আপনার হুকুম মানে নাই নাফরমানি করিয়াছেন নামাজ আদায় করিয়া নাই ওয়াজ মাহফিল শুনিয়াও দিনের পথে আসে নাই তাদেরকে আমার পেটে দিয়ে দাও আমার পেট শান্ত করব আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ফেরেশতা জাহান্নামকে শিরকল দিয়ে আটকাইয়া দাও আল্লাহর বান্দা বলেন জাহান্নামকে আটকাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছে যারা আমার বান্দা আমার দেওয়া নিয়ামত পাইয়া আমার শুকরিয়া আদায় করে নাই আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন যারা গুনাহগার আর যারা ভালো তাদেরকে আলাদা করিয়া দাও আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে ভালো ব্যবহার করব যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করিয়াছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাদের সঙ্গে আজকে ভালো ব্যবহার করব যারা আমার দেওয়া নিয়ামত ফুল ফল বৃক্ষ লতা ভোগ করিয়া আমার দেওয়া নিয়ামত নদীর মাছ আমার দেওয়া নিয়ামত ধান ক্ষেতের ধান খাইয়া আমার দেওয়া শুকরিয়া আদায় করে নাই আজকে আমি আল্লাহ তাদের সঙ্গে কোনো ভালো ব্যবহার করব না আল্লাহর বান্দা বলেন আল্লাহ রাব্বুল আলামিন একদলকে জান্নাতের মধ্যে দিয়ে দিলেন আর একদলকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন ঘটনা কমে আমি দেখি আমার ঘটনা কমে আমার হাতটাও জাহান্নামীদের অন্তর্ভুক্ত মধ্য হয়ে যায় আমিও জাহান্নামী দলেদের মধ্যে শামিল হইয়া যাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিয়ে বললেন ফেরেশতা জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও আল্লাহর বান্দা বলেন
আমি যখন আমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হয়, প্রথম জাহান্নামের মধ্যে যখন আমাকে ফেরেশতারা নিয়ে যায়, প্রথম জাহান্নামের দরজাটা যখন খোলা হয়, প্রথম জাহান্নামের দরজায় যাইয়া দেখি আমার প্রথম কন্যাটা হাজির। হাত এইভাবে দিয়ে বলে, খবরদার আমার বাবাকে জাহান্নামে দিও না। যদি আমার বাবাকে জাহান্নামে দিতে চাও, আমাকে আগে জাহান্নামে দাও। কারণ এই বাবা কতদিন না খাইয়া আমাদেরকে খাওয়াইছেন, এই বাবা কতদিন না পোশাক পরে আমাদেরকে পোশাক পরাইছেন। ফেরেশতারা যদি আমার বাবাকে জাহান্নামে দিতে চাও, তাহলে আগে আমাকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহর বান্দা বলেন, ফেরেশতা আমার প্রথম কন্যার কথা শুনিয়া প্রথম জাহান্নাম থেকে সরিয়া যায়। দ্বিতীয় জাহান্নামের দিকে যখন আমাকে নিয়ে যাওয়া হয়, দ্বিতীয় জাহান্নামের দিকে যখন আমাকে নিয়ে যাওয়া হয়, জাহান্নামের দরজা যখন খোলা হয়, দ্বিতীয় জাহান্নামে যাইয়া দেখি আমার দ্বিতীয় কন্যাটা হাজির। দ্বিতীয় কন্যা ডাক দিয়ে বললেন, ফেরেশতা আমার বাবাকে জাহান্নামে দেওয়া যাবে না। কারণ এই বাবা কত রাত না ঘুমাইয়া আমাদেরকে পোশাক দিয়েছেন। বাবা নিজেও সুন্দর পোশাক পরতে পারে না, ঈদের মধ্যে ছিঁড়া ফাড়া পুরান পোশাক পরিয়াছেন, কিন্তু আমাদের পোশাকের মধ্যে কোনো কমতি দেই নাই। যদি আমার বাবাকে জাহান্নামে দিতে চাও, তাহলে আমাকে আগে জাহান্নামে দাও। আল্লাহর বান্দা বলেন, এরকম করে আমাকে 3 নম্বর জাহান্নামের মধ্যে নিয়ে যায়। 3 নম্বর জাহান্নামের মধ্যে যায় দেখে আমার তৃতীয় নম্বর কন্যাটা হাজির। চতুর্থ নম্বর জাহান্নামে যায় দেখে চতুর্থ কন্যাটা হাজির। পঞ্চম নম্বর জাহান্নামে যায় দেখে পঞ্চম কন্যাটা হাজির। আল্লাহর বান্দা বলেন, ফেরেশতারা 5টা জাহান্নাম থেকে সরিয়া যখন আমাকে 6 নম্বর জাহান্নামে নিয়ে যায়, 6 নম্বরে জাহান্নামে যায় দেখি আমার 6 নম্বর কন্যাটা হাজির। ফেরেশতারা এবার যখন আমাকে অন্য জাহান্নামের দিকে নিয়ে যাবে, এর আগে আমার ঘুম ভাঙিয়া যায়। আমার ঘুম ভাঙিয়ে যাওয়ার পর, আমি ঘুম ভাঙিয়ে যাওয়ার পর আমি জাগ্রত হয়ে দেখি আমার চোখ বেয়ে গাল বেয়ে পানি পড়ে। আমি আমার পাশে হাত দিয়ে দেখি আমার বিবি বিছানায় নাই। আমার বিবিকে আমি খুঁজতে তালাশ করতে শুরু করলাম। দেখি ঘরের এক কোনায় কান্নার আওয়াজ গুনগুন শোনা যায়। আমি ঘর থেকে উঠিয়া যখন বিবির কাছে যাইয়া দাঁড়াইলাম, দেখি বিবি আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে আপনি মাফ করিয়া দেন, আর আমার স্বামীকে হেদায়েতের মালা পরাইয়া দেন। ওরে এলাকার মুসলমান, শেরপুর বালুয়াকান্দা এলাকার মুসলমান, মা বাবার দোয়ার বরকত ছাড়া আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিক এই জায়গায় বসতে পারি নাই। উনারাও মা বাবার দোয়ার বরকতের ছাড়া এতটুকু পর্যন্ত আসতে পারে নাই। যত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার দেখবেন, সমস্ত কিছু মা বাবার দোয়ার বরকতের দ্বারাই আসিয়াছেন। মা বাবাকে সম্মান করবেন, মা বাবাকে ইজ্জত করবেন, মা বাবাকে মহব্বত করবেন। মা বাবার দোয়ার বরকতে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সম্মানিত করে দেয়। ওরে নবীর উম্মতের দল, ও এলাকার যুবক ভাইরা, মা বাবার দোয়ার বরকতে ছাড়া তুমি পরীক্ষায় পাস করতে পারো নাই। মা বাবার দোয়ার বরকতে ছাড়া বিল্ডিং এর মালিক হইতে পারো নাই। মা বাবার দোয়ার বরকতে ছাড়া ডাক্তার হতে পারে নাই, ইঞ্জিনিয়ার হতে পারে নাই, প্রফেসর হতে পারে নাই, সরকার হতে পারে নাই। মা বাবার দোয়া ছাড়া দুনিয়ায় কেউ আগাইতে পারবে না। আল্লাহর বান্দা বলেন, আমি যখন আমার বিবির কাছে যাই, আমার বিবি দেখে কান্না করতেছেন, আর আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমাকে আপনি মাফ করিয়া দেন, আমার স্বামীকে হেদায়েতের মালা পরাইয়া দেন। আল্লাহর বান্দা বলেন, আমার বিবি কান্না করতেছেন, আমি বিবির কাছে যায় পাশে বসলাম, আর ডাক দিয়ে বললাম, বিবি আমি তোমাকে কতই না আঘাত করিয়াছি, কতই না ব্যথা দিয়েছি। আমি আজকে স্বপ্ন দেখলাম, আল্লাহ আমাকে 6টি জাহান্নাম থেকে আমার 6টি কন্যা সন্তানের উসিলায় বাঁচাইয়া দিয়েছেন। আমার দেখলাম আমার 7 নম্বর জাহান্নামটা খালি। ও বিবি, আল্লাহর কাছে দোয়া করো, আমার 7 নম্বর সন্তানটা যদি কন্যা হয়, আমি আশাবাদী আল্লাহ হতে পারে এই 7 নম্বর সন্তানটাকে ওসিলা করিয়া 7টা জাহান্নাম থেকে মনে হয় আল্লাহ আমাকে মাফ করিয়া দিতে পারে। হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়
কি হবে সেই দিন হে খোদা। ওরে নবীর উম্মতের দল, হাতে ভাই আপনাদেরকে ধরিয়া বলিয়া যায়, আপনাদের মতো যুবক বান্দা এই সমাজের মধ্যে আছে না নাই? স্কুলে পড়িয়া যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, বাবা তুমি কেন পারবা না? একজন ইঞ্জিনিয়ার হইয়া যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, বাবা তুমি কেন পারবা না? একজন মুচি হইয়া যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তুমি কেন পারবা না? একজন ডাক্তার হইয়াও যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তুমি কেন পারবা না? একজন রিকশা চালক হইয়াও যদি দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তুমি কেন পারবা না? তোমার কি মরণের ভয় নাই? তুমি কি এই দুনিয়া ছাড়া চলিয়া যাইবা না? এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কেউ থাকতে পারবা না। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। আদর দিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনারও রোজাই রইলাম পড়িয়া, আপনারও রোজাই রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বে একটা হাত আল্লাহকে তুলিয়া দেখাইয়া দে। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন, এই এলাকার মানুষদেরকে হেদায়েত দান করিয়া দেন, সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করিয়া দেন। গলায় ছড়িয়ে আসিয়া যাবে বাবা, তারপরও নামাজ ছাড়িয়েন না। নামাজের মধ্যে তো শান্তি, নামাজ যাই পড়বে তার সবকিছু ঠিক হয়ে যাবে। নামাজ যা ঠিক তার সবকিছু ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে পর্দার অন্তরালে আম্মা জানেরা আছে তাদেরকেও বুঝাইবেন, আঘাত করবেন না, নামাজের প্রতি তাগিদ দিবেন, নিজের সন্তানদেরকে নামাজের প্রতি তাগিদ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার জন্য তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব।